নমস্কার বন্ধুরা, আমি কিষানু আর আপনারা দেখছেন কিষানু হোম গার্ডেন। বন্ধুরা, আমরা কিচেন ওয়েস্ট দিয়ে কম্পোস্ট সার সবাই বানিয়ে থাকি এবং এটি আমাদের ছাদ বাগানের গাছে ইউজ করি এবং টপের মাটিতেও ইউজ করি। এতে প্রচুর পরিমাণে প্রোটিন গাছ পেয়ে থাকে। তো বন্ধুরা, এই কিচেন কম্পোস্টকে আরও প্রচুর পরিমাণে শক্তিশালী করার জন্য এই কিচেন কম্পোস্টের মধ্যে আমি আরও একটি উপাদান যুক্ত করব। আর এই উপাদানটি যুক্ত করার কারণ হলো এটি থেকে প্রচুর পরিমাণে পটাশ আমরা পাবো। এই কিচেন কম্পোস্ট সারে প্রচুর পরিমাণে পটাশ যুক্ত করার জন্য আমি যে উপাদানটি যুক্ত করব সেটি সবাই বিনামূল্যেই সবাই খুব সহজেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, আগে দেখে নিন এই কিচেন কম্পোস্টটি আমি বানিয়েছিলাম। এই কম্পোস্টটি আমার প্রায় 3 মাস সময় লেগে গেছে। তো বন্ধুরা, এই কম্পোস্টটির এখন এত শক্তিশালী হয়ে গেছে, এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেনও রয়েছে, তেমনি পটাশও রয়েছে, ফসফেটও অল্প পরিমাণে আছে। তো বুঝতেই পাচ্ছেন এর মধ্যে গাছের প্রয়োজনীয় সব রকম উপাদানটি রয়েছে। তো এই সার এখন গাছে ইউজ করলে খুব তাড়াতাড়ি গাছের বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, দেখে নিন এর মধ্যে, এই কম্পোস্টের মধ্যে কি অ্যাড করতে হবে, যেটি অ্যাড করলে প্রচুর পরিমাণে পটাশ আপনারা পেয়ে যাবেন এই কম্পোস্ট সারের মধ্যে। তো বন্ধুরা, এটি সেই উপাদান। এই উপাদানটি যুক্ত করলে আপনারা কিচেন কম্পোস্ট সারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশ যুক্ত করতে পারবেন। তো এটি বন্ধুরা সবাই আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন, বিনা পয়সায় পেয়ে যাবেন। এটি সবার বাড়িতেই রয়েছে। তো বন্ধুরা, এটি কি এতক্ষণে তো অবশ্যই বুঝে গেছেন। হ্যাঁ, এটি হলো কলা গাছের থোড়। এটি হলো কলা গাছের মধ্যের অংশ। তো কলা গাছের মধ্যে যে অংশটি থাকে সেটিকে থোড় বলা হয় এবং এটি হলো থোড়ের সেই খোলাটি। থোড়ের ওপরে কিছু পরিমাণ খোলা থাকে, সেই খোলাগুলি। তো এই খোলাগুলিকে ভালো করে কেটে কুচি কুচি করে নেবেন, তাহলে কম্পোস্টে মেশাতে সুবিধা হবে। তো বন্ধুরা, এটিকে খুব ছোট ছোট করে কুচিয়ে নেবেন। আমি যেরকম কুচিয়েছি এর থেকেও ছোট ছোট করে কুচিয়ে নেবেন, তাহলে এটি কম্পোস্টে খুব তাড়াতাড়ি মিশে যাবে এবং খুব তাড়াতাড়ি পচে যাবে এটি। তো বন্ধুরা, শুধু এই থোড়ের খোসা নয়, এখানে কলার খোসা বা মোচার খোসা বা কলা গাছ কেটে কুচি কুচি করে কম্পোস্টে মিশিয়ে দিন। সব কিছু থেকেই প্রচুর পরিমাণে পটাশ পাওয়া যায়। তো বন্ধুরা, এই গামলায় আমার প্রায় 20 দিন আগে কম্পোস্ট বানাতে দেওয়া হয়ে গেছিলো। তো এর উপরে আমি কিছু কলার খোলা দিয়ে দিয়েছি এবং কিছু সবজির খোলাও দিয়ে দিয়েছি এবং এর উপরে আমি আজকে আমার আগের যে পুরনো কম্পোস্ট বানানো ছিল কিচেন কম্পোস্ট, সেই কম্পোস্ট আমি 1 মুঠো ছড়িয়ে দেবো। এই 1 মুঠো আগের পুরনো কম্পোস্ট ছড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে এটি এটি ডিকম্পোস্ট হয়ে এই সবজি খোসা বা যা কিছু দিয়েছি সব কিছু খুব তাড়াতাড়ি পচে সারে পরিণত হবে। তো এর জন্য আমি আগের সেই আমার বানানো কম্পোস্ট 1 মুঠো দিয়ে দিলাম। আপনারা এর পরিবর্তে গোবর সার বা মাটি দিয়ে দিতে পারেন। তো আমি এইটি দিয়ে দিলাম এবং এর ওপরে সেই কলার খোসাগুলি আমি অ্যাড করে দেবো, যেগুলো আমি কুচি কুচি আকারে কেটে নিয়েছি। তো আপনারা ওই কুচি কুচি কলার খোসাগুলিকে এর মধ্যে অ্যাড করে নিন, চারিদিকে ছড়িয়ে নিন। তো ছড়িয়ে আমি 2টি টবেই ছড়িয়ে নিচ্ছি। আমি একটি প্লাস্টিকের গামলায় করেছি এবং আরেকটি করেছি মাটির টবে। তো বন্ধুরা, অবশ্যই মাটির টবে করার চেষ্টা করবেন, তাহলে এটি খুব তাড়াতাড়ি সারে পরিণত হবে। তো আমি এখানে মাটির টবে একটি করেছি এবং একটি প্লাস্টিকের টবে করেছি। তো আপনারা অবশ্যই মাটির টবে করবেন, তাহলে এটি 2 থেকে 2.5 মাসের মধ্যে কম্পোস্টে পরিণত হয়ে যাবে। তো বন্ধুরা, এর মধ্যে সবজির খোসার সাথে সাথে অবশ্যই ফলের খোসা দেবেন এবং ডিমের খোসা অবশ্যই দেবেন। তো ফলের খোসা আর ডিমের খোসা অবশ্যই দিতে হবে। শুধু সবজির খোসা দিলে কিন্তু খুব একটা ভালো সার তৈরি হবে না। এতে ডিমের খোসা এবং সবজির খোসা অবশ্যই দেবেন। পারলে কিছু পাতা দিয়ে দেবেন, পাতা, গাছের পাতা। তো বন্ধুরা, সব কিছু অ্যাড করে দেওয়ার পর প্রত্যেক সপ্তাহে একবার করে ঘেঁটে দেবেন। একটি লাঠি দিয়ে ভালো করে ঘেঁটে দেবেন এবং তারপরে পুরোটি ভালো করে ঢাকা দিয়ে রাখবেন, যেন এতে কোনো রকম বৃষ্টির জল বা রোদ না পড়ে।